আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মিনা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন আগে ফুলকপি কিনে খেলাম 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত কেজি। আর এখন টিভিতে ইউটিউবে ঢুকলেই দেখতেছি কৃষকরা পা দিয়ে মারিয়ে ফুলকপি নষ্ট করে ফেলতেছে। তো ভাবলাম ফুলকপির দাম যেহেতু এতই কম, তাহলে ফুলকপির পাকোড়া বানিয়ে খাই। তাই বাজার থেকে দুটো ফুলকপি নিয়ে এলাম। তো ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি এখানে একটি বেটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চালের গুঁড়া, 2 চা চামচ বেসন। বেসনটা অবশ্য আমাদের নিজেদের ঘরের তৈরি। আর আমি এর সাথে দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো, একটু আদা রসুন বাটা, আর স্বাদ মতো নুন। এখন এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঘন করে একটি বেটার তৈরি করে নিব। পেঁয়াজ ও আলুর চপ তৈরি করার জন্য আমরা যতটা ঘন করে তৈরি করি ঠিক সেভাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি পাকোড়া তৈরি করার জন্য বেটারটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি আগে থেকেই ফুলকপিটা ছোট ছোট পিস করে রাইস কুকারে সিদ্ধ দিয়েছিলাম। এটা খুব বেশি সিদ্ধ করতে হবে না। পানিটা ফুটে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে ফুলকপিটা দিয়ে ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করলেই যথেষ্ট। তো ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে আমি এখন বেসনে ডুবিয়ে একটু ডুবো তেলে এগুলোকে ভেজে নেব। ফুলকপি কম বেশি আমাদের সবারই খুব পছন্দের একটি সবজি। তো এই সবজিটি যদি এভাবে আমরা তৈরি করে খাই, তাহলে এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই সস্তার ফুলকপি দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে অতিথি আপ্যায়নও করতে পারবেন। যেমন আমি আজকে আমার মামাতো বোনকে আর আমার ভাস্তিকে এনে ফুলকপির পাকোড়া খাওয়ালাম। এই যে দেখুন, আমার ফুলকপির পাকোড়াগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু করেছে। আমি এটা সরিষার তেল দিয়ে ভাজতেছি, এই জন্য একটু ফেনা ফেনা দেখতে পাচ্ছেন। আর দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর লাগতেছে। আমার এটা খুবই পছন্দ, আমার পরিবারের সবারই পছন্দ। আর মামাতো বোন বলল ওরও নাকি খুব পছন্দ, তাই সস্তার মধ্যে ওকে আপ্যায়ন করে দিলাম। এই যে দেখুন পাকোড়াগুলো মাশাআল্লাহ ভাজার পরে কতটা সুন্দর লাগতেছে। এটা আমাদের নিজেদের ঘরের তৈরি বেসন দিয়ে তৈরি করা, এই জন্য হয়তোবা কালারটা এরকম দেখা যাচ্ছে, কিন্তু আমার কাছে কিন্তু কালারটা দেখে খুবই ভালো লাগতেছে। খেতেও অসাধারণ হয়েছে। পরিবেশন করার আগে উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন, এতে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। এগুলো ওদেরকে গরম গরম খেতে দিলাম, আর আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। কারণ এই পাকোড়াটা ঠান্ডা হয়ে গেলে এটা একদমই খেতে ভালো লাগে না, গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পাকোড়া খাওয়ার সময় কিন্তু সস নিতে একদমই ভুল করবেন না। গরম গরম ফুলকপির পাকোড়া টক টক ঝাল ঝাল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এই যে দেখুন আমার ভাইজি খাচ্ছে, ও তো খুবই তৃপ্তি করে খাচ্ছে। আর দেখুন ওর মুখের এক্সপ্রেশনটা। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।